এই রেডিওতে বাজে হারিয়ে যাওয়া ভূতের গল্প। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সব কাল্পনিক। বাস্তবের জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নদীর ধারে নির্ভীত এক গ্রাম, নাম চণ্ডীপুর। চারিদিকে জঙ্গল, মাঝখানে খাল, আর গ্রামের শেষে এক পুরনো বাড়ির পাশে একটা খোলা মাঠ। ওই মাঠটা নিয়েই আছে এক রহস্য। গায়ের লোকেরা বলে অমাবস্যা রাতে মাঠটায় বসে নিশির হাট। শুধু আত্মারাই আসে সেই হাটে। কেউ বিক্রি করে ছায়া, কেউ কেনে স্মৃতি, কেউ আবার খুঁজে ফেলে আসা হারানো শরীর। গ্রামের বৃদ্ধ লোকেরা বলেন এই হাটে মানুষ ঢুকলে সে আর মানুষ হয়ে ফিরতে পারে না। তার সন্ধ্যার পরে কেউ ওই দিকে আর যায় না। তবে শহর থেকে আসা যুবক বিদয় এসব বিশ্বাস করতো না। ছুটিতে মামার বাড়িতে এসেছে। এক রাতে আড্ডায় বসে মামাতো ভাই রতন এর সঙ্গে এই ঘাটের গল্প করে। বিদয় হেসে বলে, ভূতের হাট? কি আজব, আমি নিজে গিয়ে দেখে আসবো কি হয়েছে ওখানে। রতন থমকে যায়। ভাই, হাটে কেউ যায় না। শেষবার এক নাপিত গিয়েছিল, পরদিন নিঃশ্বাসহীন শরীর পাওয়া যায়। কিন্তু বিদয় সিদ্ধান্ত নিয়ে নেয় এই হাট সে দেখবেই। পরের অমাবস্যার রাতে সে চুপি চুপি বেরিয়ে পড়ে। রাত তখন 12টা, চারিদিকে শুনশান। মাঠের দিকে এগিয়ে যায় বিদয়। হঠাৎ দূরে দেখতে পায় আলো। না, মানুষের আলো নয়, হালকা নীলচে আলো, যেন জোনাকির মতো ভাসছে। কাছে যেতেই দেখে মাঠের মাঝখানে বসেছে এক হাট। চন্দনের ধোয়া, ধূপের গন্ধ, চারিদিকে ছায়ামূর্তি ঘোরাঘুরি করছে। কেউ মাটিতে বসে বীণা বাজাচ্ছে, কেউ হাড়ির ঘেটে কিছু বিক্রি করছে, কেউ মুখ ঢাকা অবস্থায় দাঁড়িয়ে। হাটের মাঝে এক বৃদ্ধা বসে, হাতে ধপধপে সাদা শাড়ি। সে বিদয়কে দেখেই ডাক দেয়, মানুষ, মানুষ, এখানে কি করিস রে? বিদয় কাঁপা কাঁপা গলায় বলে, আমি আমি হাট দেখতে এসেছি। বৃদ্ধা হাসে। সে হাসি যেন কাঁচা ভাঙার মতো। সে বলে, মানুষ হাটে এলে কিছু না কিছু বিক্রি করতে হয়। তো তুই কি বিক্রি করবি রে? বিদয় ভয় পেলেও সাহস করে বলেন, আমার কাছে তো বিক্রি করার কিছু নেই, আমি শুধু দেখতে এসেছি। বিদ্যা এবার দাঁড়িয়ে পড়ে, আর ছায়া বিশাল হয়ে মাঠ জুড়ে ছড়িয়ে পড়ে। সে চিৎকার করে বলে, তবে তোর চোখ দিবি নাকি স্মৃতি? বিদয় দৌড়াতে শুরু করে। হাটের আলো একে একে নিভে যাচ্ছে। পেছন থেকে ছায়ার চিৎকার করে ডাকছে, থাম, তোকে কিছু দিয়ে যেতে হবে। দিয়ে জ্ঞান হারিয়ে পড়ে যায় বিদয়। সকালে গ্রামের লোকেরা তাকে খুঁজে পায় এক গাছতলায় অজ্ঞান অবস্থায়। চোখে তখনও ভয়, মুখে শুধু একটাই কথা, হাটটা সত্যি, হাটটা আমি দেখেছি। কেউ আর ওকে সেই রাতের কথা জিজ্ঞেস করেনি। তবে আজও প্রতি অমাবস্যায় রাতে গায়ের লোকেরা হাটের দিকে জানলা বন্ধ করে রাখে। কারণ নিশির হাটে কে কবে ডাক পায় কেউ জানে না।